এখন আমরা শিখব নবম দশম শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা পৃষ্ঠা 7 মধ্যে একদম নিচে লেখা আছে কি উদাহরণ 4। খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ 4 এর মধ্যে আছে যে 0.34 নফুনিক, তারপরটা হচ্ছে কি 0.24 নফুনিক 4 নফুনিক এবং 42 পয়েন্ট তারপর কি 3474 নফুনিক 8 নফুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। আমরা কিন্তু উদাহরণ 3 এর মধ্যে কিন্তু শিখছিলাম সাধারণ ভগ্নাংশ ছিল, আমরা কি করছি দশমিক ভগ্নাংশে প্রকাশ করছি, অর্থাৎ এইভাবে প্রকাশ করছি। আর আজকের ক্লাসটা আছে তার উল্টাটা, তার কি আছে পৌনপুনিক দশমিকে আছে, আমাদের কি বানাতে হবে সাধারণ ভগ্নাংশ বানাতে হবে। তো আমরা সমাধান শুরু করি, একদম ইজি। প্রথমটা কি আছে 0.3 পৌনপুনিক সমান। তো এটা কিন্তু দুই ভাবে করা যায়, তোমাদের বইয়ের মধ্যে একভাবে করছে, আমি করব সবচেয়ে সহজ ভাবে, দুই ভাবে কিন্তু মানে সঠিক। তো এটাকে যেহেতু আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, সর্বপ্রথম আমাদের কি করতে হবে এভাবে ভগ্নাংশের ভাগ চিহ্নটা দিয়ে দিতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা লক্ষ্য রাখবা যে পৌনপুনিক কয়টার উপরে আছে। এখানে পৌনপুনিক কয় সংখ্যার উপরে আছে, এক সংখ্যার উপরে আছে। যেহেতু এক সংখ্যার উপরে পৌনপুনিক আছে সেই জন্য একটা 9 দিতে হবে। কি বলছি একটা 9। যদি পৌনপুনিকের 2টা থাকতো তাহলে কয়টা 9 হতো, 2টা 9 হতো। যদি পৌনপুনিকের 3টা থাকতো তাহলে 3টা 9 হতো। বিষয়টা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, এরপরের কাজ কি, পৌনপুনিক ছাড়া দশমিকের আগে পৌনপুনিক ছাড়া কোনো অঙ্ক কি আছে? যদি এরকম থাকতো যেমন 0.39 এইভাবে যদি থাকতো যদি, তাহলে আমরা জানি পৌনপুনিকের জন্য কি দিতে হবে একটা 9। আর দশমিকের আগে পৌনপুনিক ছাড়া কয়টা আছে, একটা আছে, সেই জন্য একটা কি দিতে হবে 0। কিন্তু এই জায়গার মধ্যে কি দশমিকের আগে পৌনপুনিক ছাড়া কোনো কিছু আছে? তাহলে কি 0 বসাতে হবে নাকি বসাতে হবে না? হবে না। আচ্ছা 0 বাদ। এখন আমাদের কাজ হচ্ছে উপরে আমরা কি বসাবো, এখানে আমরা দশমিক ভুলে যাব বা সংখ্যার আগে যদি শূন্য থাকে সব ভুলে যাব, সব কি, তাহলে শুধু থাকবে কি এখানে 3 থাকবে। কি থাকবে 3। আমি আবার বলি, উপরে বসানোর সিস্টেমটা হচ্ছে পৌনপুনিক দশমিক বাদ দিয়ে যা থাকবে সব বসাবো। কি বলছি, পৌনপুনিক দশমিক দিয়ে বাদ দিয়ে যা আছে তাই আমরা উপরে বসাই দিব। বুঝতে পারছি? তবে আগে তো শূন্য বসায় কোনো লাভ নাই। তো এটাকে কাটাকুটি করা যায় 3 দ্বারা। 3 3 এর মধ্যে কয়বার যায়, একবার। 3 9 এর মধ্যে কয়বার যায়, 3 বার। তাহলে কি আসলো 1/3। এটাই হচ্ছে কি আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা শেষ। বুঝতে পারছি? আরো সহজ লাগবে, আমরা এরপর একটা সমাধান করি। এরপর কি আছে 0.2 পৌনপুনিক 4 পৌনপুনিক। লক্ষ্য রাখি পৌনপুনিকের কয়টা আছে, 2টা। আগে একটা ছিল, একটা 9 দিয়েছি। এখন পৌনপুনিকের 2টা আছে, সেজন্য কি করতে হবে 2টা 9 দিতে হবে। পৌনপুনিক ছাড়া দশমিকের আগে কি আছে, নাই। তাহলে কি শূন্য দিতে হবে না। এখন আমরা পৌনপুনিক ভুলে যাব, দশমিকও ভুলে যাব, বা সংখ্যার আগে যদি শূন্য থাকে এইটাও কি করব ভুলে যাব। তো সব বাদ দিলে থাকবে কি 24। কি থাকবে, এই যে আমরা 24 বসাইছি। বুঝতে পারছি? এখন একটা জিনিস মনে রাখতে হবে এই জায়গার মধ্যে, যে দশমিকের আগে বা দশমিকের পরে পৌনপুনিক ছাড়া কোনো সংখ্যা আছে কিনা, আসেনি। যেমন এখানে এখানে মনে করো আছে 4 আছে। কি আছে 4 আছে। যদি এখানে 4 থাকতো তাহলে কিন্তু এখানে 4 বিয়োগ করতে হতো। 4 কি করতে হতো, মনে রাখবা দশমিকের আগে বা পরে যদি পৌনপুনিক ছাড়া থাকে ওইটা লাস্টে কি করতে হবে উপরে। এখন তো নাই, বিয়োগ করা যাবে না। এটাকে কাটাকুটি করা যায় কিনা দেখো তো। 3 দ্বারা কাটাকুটি করা যায়। 3 যায় 24 এর মধ্যে কয়বার, 8 বার। 99 এর মধ্যে 3 কয়বার যায়, 33 বার যায়। তাহলে কি হবে 8 কি হবে 33। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের হর বড় লব ছোট এটাকে কি বলি, প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তোমরা এই পর্যন্ত লিখো, তারপর আমরা বুকটা পরিষ্কার করে এটা লিখবো। আচ্ছা, এখন আমরা লক্ষ্য রাখি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু লাস্টেরটা। এটা বুঝলে কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু এইরকম টাইপের থাকে, আবার এমসিকিউর মধ্যে এইরকম টাইপেরও থাকে। তো দেখি আমরা লাস্টেরটা লিখলাম, এটাকে আমরা কি করব সাধারণ ভগ্নাংশে কি করব প্রকাশ করব। কি করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আচ্ছা লক্ষ্য রাখি, আমরা এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সেম আগের কাহিনী। এখানে আমরা সর্বপ্রথম কি দেখব যে পৌনপুনিকের কয়টা আছে। পৌনপুনিকের কয়টা আছে, এই জন্য 2টা কি দিতে হবে
9, দুইটা কি দিতে হবে? 9। দশমিকের আগে পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে? এই জন্য দুইটা কি দিতে হবে? শূন্য। এগুলো কিন্তু মনে রাখতে হবে যে পৌনঃপুনিকের যতটা থাকবে ততটা কি দিতে হবে? 9। আর দশমিকের পরে না, কিন্তু দশমিকের এদিকে না, দশমিকের পরে যেগুলো আছে যেমন যতটা থাকবে ততটা কি দিতে হবে? শূন্য দিতে হবে। এতটুকু আমরা বুঝতে পারছি। এখন উপরে আমরা কি বসাবো? পৌনঃপুনিক দশমিক ভুলে যাব। ভুলে গেলে থাকবে কি? প্রথম হচ্ছে 4, তারপর কত? 2, 3, 4, 7, 8। এখন এই জায়গার মধ্যে বিয়োগ দিতে হবে যে পৌনঃপুনিক ছাড়া যা আছে। কি বলছি? পৌনঃপুনিক ছাড়া কি আছে? যেমন 4 আছে, 2 আছে, 3 আছে, কত আছে? 4 আছে। তাহলে 4234 বিয়োগ কত হবে? 4234। বলো তো বুঝছো কিনা ভালোভাবে? ওকে, এখন বিয়োগ করো এটা। দেখো বিয়োগ করে কত আসে। কত? 4, 4 এর পরে কত? 1, 9, ক্ষমা না, বলো 2, 4, 4, এটা আসছে। এখন এই যে আমাদের যে ভগ্নাংশটা আছে এটাকে আমরা উভয় পক্ষকে মানে লব ও হরকে আমরা 12 দ্বারা ভাগ করতে পারি। এটাকেও 12 দ্বারা ভাগ করা যায়, এটাকেও কি দ্বারা ভাগ করা যায়? 12 দ্বারা ভাগ করা যায়। তো দেখো তো উপরটাকে 12 দ্বারা ভাগ করলে কত আসে? 12 দ্বারা ভাগ দাও উপরেরটাকে। উপরের সবগুলা লিখো, লিখে 12 দিয়ে ভাগ দাও। থ্রি, 4, 9, 3, এটাকে 12 দ্বারা ভাগ দাও। 9900 কে হ্যাঁ 12 ভাগ কত? 825। তো আমরা কিন্তু এইটাকে কাটাকুটি করে সাধারণ ভগ্নাংশ বানাইছি, তবে আগেরটা ছিল কিন্তু প্রকৃত ভগ্নাংশ, হর বড়। এখন কি হর বড়? এখন কিন্তু হর কি? ছোট। এই জন্য এটাকে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র বানাতে হয়। কি বানাতে হয়? তো এটাকে আমরা মিশ্র বানাবো। মিশ্র বানানো একদম সহজ। আমরা বড় সংখ্যাকে উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে আমরা কি করব? ভাগ করব। তাহলে 34,937 কে কত দ্বারা ভাগ করব? 825 দ্বারা ভাগ দাও। দশমিকের আগে কত আসবে শুধু এটা বলবা। দশমিকের আগে দেখো 34,937 ভাগ হচ্ছে 825, কত? দশমিকের আগে 42। লক্ষ্য রাখি ভাগফল 42। এখন 42 825 কত হয়? গুণ দিয়ে এখানে বসাই বিয়োগ করতে হবে। 825 গুণ 42 কত আসে? 34650। বিয়োগ দাও, বিয়োগ দাও, কত আসে? কত? 287। ওকে, তো এই যে ভাগফলটা বের হইছে, ভাগফলটা হবে সমস্ত। ভাগফল হবে কি? আর ভাগশেষটা কোথায় যাবে? লবে। কোথায় যাবে? আর আগে যে হরটা ছিল নিচে যা আছে কি তাই থাকবে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে যে আমাদের যে কি ছিল সসীম আবৃত দশমিক ভগ্নাংশগুলো ছিল, এগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করছি। আশা করি তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পেরেছো।